মাহফিলের পক্ষ থেকে এই জমিনে নিয়ম চলবে কার? বাম পাশের বাইরে বলেন কার? তোমরা বসো। হ্যাঁ, ছাত্ররা বসো। তোমরা কেন দাঁড়াইছো? উস্তাদ বয়ান করতেছে, ছাত্ররা দাঁড়ায় থাকে। জমিন কার? বিধান চলবে কার? এই কথাই কি সবাই একমত? আমি কিন্তু একদম একমত হইলে পরে কথাটা বলবো। সবাই একমত? দেখি কে কে একমত। সবাই একমত? আল্লাহকে বলেন আল্লাহ, আপনি এই জমিনের মালিক, আপনার বিধান আপনি কায়েম করে দেন। আমরা আপনার জমিনে আপনার খলিফা হিসেবে আমরা জীবন যাপন করতে চাই। কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন করতে চাই। যদি এই আইন বাস্তবায়ন করতে বুকের তাজা রক্ত যদি রাজপথে দিতে হয়, তবে আমরা দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না? হাত নামান। এটাই আমার বয়ান। আজকে নামাজের ওয়াজ অনেক হয়ে গেছে, কিন্তু আসল ওয়াজ কেউ করতে চায় নাই। বিষয়টা এমন না, করতে চেয়েছিল কিন্তু তাদেরকে রুখে দেওয়া হয়েছিল। এই কোরআনের মাহফিল বাংলাদেশে আকাশ কুসুমে পরিণত হয়েছিল। একটা মাহফিলের জন্য কর্তৃপক্ষ মাথার গান পায়ে ফেলে দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস পরিশ্রম করার পরে যখন থানা থেকে অনুমতি আনতে গেছে, তখন লম্পট লুটেরা, স্বৈরাচারের দূষরেরা আমাদেরকে বলেছে কোরআনের মাহফিল করতে দিব না, তোর কোন বাপে করতে দেয়। আমরা তাদেরকে আজকে বলতে চাই, দেখে যাও, আমাদের কোনো বাপ দাদা না, আমাদের মালিক আল্লাহ আমাদেরকে কোরআনের কথা বলার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই নারায় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই কথাটা আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। শুধু কি আওয়ামী লীগরাই করছে এটা, নাকি আওয়ামী লীগের বংশধর উপরে আছে? আছে না নাই? নমরুদ, সে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে বাধা দিয়েছিল, নিষেধ করেছিল। নমরুদকে প্রতিহত করেছিলেন কে? কি দিয়ে? জুতাটা দেখান একটু। কি দিয়ে? আরে ল্যাংড়া মশা ভিতরে ঢুকার পরে কি দিয়ে বাড়ি দিছে? কিসের বাড়ি? এই জুতা যুগে যুগে ছিল, এখনো আছে না নাই? জুতার দাম বাইরে গেছে। ইব্রাহিম নবী আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য যখন কথা বলেছিল, তখন রুখে দিয়েছিল নমরুদ। আর নমরুদকে রুখে দিয়েছেন কে? ওই আল্লাহ আছেন আমার। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরঞ্জীব, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ। তার শক্তির সামনে কোন শক্তি দাঁড়াইতে পারে না। উনি হলেন রব্বে কারীম। তার এই জমিনে তার আইন বাস্তবায়ন করার জন্য যারা এসেছে তাদের হাত খালি ছিল, কিন্তু সেই শূন্য হাতে লড়াই করার জন্য শক্তি দিয়েছিলেন যিনি, তিনি কে? ইব্রাহিম নবী একা, নমরুদের বাহিনী বিশাল, পারছে? সঙ্গে ছিলেন ইব্রাহিম নবীর কে? প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য তিনি মাঠে নেমেছিলেন। বাধা দিয়েছিল কে? ফেরাউন।
ফেরাউনের কথা কোরআন শরীফে এতবার আসছে, শয়তানের কথা এতবার নাই। তাহলে ফেরাউন শয়তানের চেয়ে বড় খারাপ ছিল, ঠিক না? না, এটা বলা যাবে না। শয়তান সবচেয়ে খারাপ, কিন্তু দুনিয়াতে শয়তানি করার জন্য শয়তান অবসর নিয়ে যাকে মাঠে নামিয়ে রেখেছিল, নিয়োগ দিয়েছিল, তার নাম কি? কার যুগে? মূসা নবীর যুগে। মূসা নবীর যুগে যে ফেরাউন ছিল সে তো মারা গিয়েছে, কিন্তু আল্লাহ পাক তাকে জমিনের মধ্যে রেখে দিয়েছেন শুটকি বানায়। এই জোরে বলেন, কি বানায়? শুটকি। শুটকি চেনেন? শুটকি আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, জমিনের মধ্যে ফাসাদ করেছিল ফেরাউন। মূসা নবী আল্লাহর বিধান, আল্লাহর জমিনে আল্লাহর নীতিমালা, আল্লাহর সংবিধান বাস্তবায়ন করার জন্য মাঠে নামলেন, কিন্তু সে বাধা দিল। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে বলেন, লোহিত সাগরে যখন ডুবে ডুবে মারা যায়, তখন আল্লাহ পাকের কাছে সে তওবা করে তখন ঈমান আনার কথা বলে, আল্লাহ তাআলা বলেন, এখন সময় শেষ। এখন সময় শেষ। আপনাদের খারাপ লাগতেছে? এখন সময় টাইম ইজ ওভার। এখন আর সময় নাই। ফেরাউন মারা গেল। আল্লাহ পাক বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তুমি মরবা। তুমি বললে ভুল হবে, আল্লাহ তাআলা এখানে তুই বলছে। কি বলছে? তুই মরবি, কিন্তু তোকে আমি শুটকি বানায় রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন করার বিরোধিতা করে তুমি যেই ফাসাদ জমিনের মধ্যে সৃষ্টি করেছিলে, সেই ফাসাদের পরিণতিতে তোকে আমি দুনিয়ার মানুষের জন্য দৃষ্টান্ত করে রেখে দেব। জমিনে তোর লাশ খাইবে না, সাগরের লবণাক্ত পানি তোর এই শরীরকে পচে গলে ভাসিয়ে দিবে না, বরং শুটকি বানিয়ে তোর দূষরদের, তোর বংশধরদের জন্য দৃষ্টান্ত হিসেবে আমি রেখে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। কিন্তু এই সকল ফেরাউনের লাশ দেখে এই সকল মানুষ যারা ফেরাউনের বংশধর, এরা তাদের সেই ফেরাউনের লাশ দেখেও তারা গাফেল। তারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে তারা বড়ই গাফেল। বলেছেন কে? ফেরাউনের দৃষ্টান্ত দেখে ৪৫০০ বছর পরেও মানুষ ফেরাউনের অনুসরণ করতে চায়। এর কারণ হলো ফেরাউনের দৃষ্টান্ত তারা ভুলে গেছে। বিষয়টা এমন নয়, বরং তারা গাফেল হয়ে গিয়েছে। তারা মনে করে যে ৪৫০০ বছর আগে ফেরাউনকে আল্লাহ পাক লোহিত সাগরে ডুবিয়ে মারছে, ওই আল্লাহ ৪৫০০ বছর পরে তো তিনি আমাদের কিছুই করবে না। এই জন্য তারা দেশের মধ্যে অরাজকতা করে, চেয়ার পাইলেই, ক্ষমতা পেলেই ফেরাউনের মতো স্বৈরাচার হয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা?